আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই আমার ফুপু শাশুড়ির বাড়িতে যাব। আমার যে ফুপু শাশুড়ি মারা গিয়েছে, তো ওনার জন্য আজকে লোক খাওয়ানো হবে, ওনার জন্য দোয়া করা হবে। আমাদের গ্রামের ভাষায় বলা হয় খরচ। তো ওইখানে কখন যাই, কিভাবে যাই, আর ওইখানে যেয়ে কী কী করি সবই ভিডিওটিতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখি। রান্না বসিয়ে দিয়েছি, ভর্তা ভাত বলক উঠে গেছে। আলু সিদ্ধ দিয়েছি, বেগুন দেবো একটা সিদ্ধ, আর ভেন্ডি সিদ্ধ দেবো কাঁচামরিচ দিয়ে, আর আলু ভর্তা বানাবো শুকনো মরিচ দিয়ে। এই যে লাকড়ি চুলায় রান্না করতেছি। যে আমার শাশুড়ি কালকে এগুলা নিয়ে এসে রেখে দিয়েছিল বৃষ্টির সময়, এখন এগুলা দিয়ে রান্না করতেছি। এগুলো সরিষার টাগি বলা হয়, অনেকেই চিনেন, হয়তো অনেকে চিনেন না। আমাদের এলাকায় এগুলার সরিষার গাছ, এগুলার টাগি বলে। জলে জালটা প্রচুর ধাপড়িয়া চলে, যে হাতে লাগে। আর এই যে দেখেন আমার শাশুড়ি যে লাউয়ের ডোগা কেটে নিয়ে আসছে, এগুলো কেটে কুটে রেখে দেব, আমি যাওয়ার সময় কালকে নিয়ে যাব। দেখেন সুন্দর এক ডোগা। এগুলো শুটকি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে এমনি খেতে খুব ভালো লাগবে। এই যে দেখেন আবিদকে ভাত দিয়ে একটা ডিম পোস্ট করে দিয়ে আমি গোসল করতে গিয়েছিলাম। দেখেন ডিম শেষ, বলছি আজকে একটু হাত দিয়ে খাও। দেখেন কিন্তু ভাত শেষ হয়নি। যাবো ওই যে আমার ফুফু শাশুড়ির বাড়িতে, ভাবলাম আমাকে খাইয়ে নিয়ে যায়, এখানে মানুষজন আছে আজকে বেশি। আমাদের বাড়ির সবাই যাবে, তাই না আবিদ? আমার জায়েরা, আমার চাচি শাশুড়িরে, আমার শাশুড়ি, আমার শ্বশুর অলরেডি চলে গিয়েছে সকালে ভোরে। তো আমরা এই যে একটু পরেই যাব। এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন আমরা সবাই যাব। ওই যে আবিদ রেডি হয়েছে, এই যে আমার শাশুড়ি রেডি হয়েছে, যে বাড়ির সবাই যাচ্ছে, আরো আসতেছে, কেউ রেডি হয় না এখনো। কিছু সামনে কিছু পিছনে সারি বেঁধে সবাই যাচ্ছে। আজকেও নদী পার না বোনে ভাবি। ওই যে কবরস্থান আমার ফুফু শাশুড়ির, ওই দিক দিয়ে আমরা যাইতেছি। আবিদ দাদুর কবর দেখে গেল, ওই যে দাদুর সাথে হাত ধরে যাইতেছে। এই যে নদী পার হতে হবে, সবাই নৌকায় উঠতেছে। আবিদ কাদা দেখা, এ নৌকায় যে ময়লা, মনে হলো সমুদ্র পার হয়ে আসলাম। চলো 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 চলো, যাও না তাই করুক। আমরা সমুদ্র পার হয়ে পর্বত পার করে আসলাম। এখানে রান্না বান্না করতেছে, কত আত্মীয় স্বজন আসছে। এখানে রান্না বান্না করছে, খাবার দাবার রান্না করে এখানে রেখে দিয়েছে। ওই যে এখন খেতে দেবে কবে মহিলাদের। এই যে আমরা এখানে বসে, এই যে আমার বাবাও বসে পড়ছে। গরমের মধ্যে ওই নিচে বসে খেয়ে অস্থির হয়ে গেছি, তো অস্থির লাগতেছে যে একটু বাতাসে দাঁড়িয়েছি, কিন্তু বাতাস নাই। এই যে আবিদ এই যে আমার পাগলে একটু গরমের জন্য খেতে পারি না। দেখেন গরমের কি অবস্থা, দেখি তাকে, ওই দেখছেন কি অবস্থা। দাদা ভাইয়ের ফোন দেখতেছে। আর এই যে খাবার দাবার প্রায় শেষ বৈঠক, বাড়ির মানুষ বসছে এখন।
এই যে খাবার বেশি হয়েছে। এই যে বাড়ির উদ্দেশ্যে বের হইতেছি, গরম, প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। প্রচণ্ড আজকে রোদ উঠেছে। ওই যে আমার শাশুড়ি আমি একে একে চলে যেতেছি, সবাই একে একে চলে যাচ্ছে, সবাই খেয়ে খেয়ে চলে যাচ্ছে। এই যে সাগর পাড়ি দিতে হবে এখন। এই যে আস্তে, যেরকম সাগর ভাবি সেই রকম পর্বত। এই যে বাড়িতে এসে পড়েছি। নদী পার হয়ে অটো দিয়ে বাড়িতে আসলাম। চলো 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 চলো। দোয়া দূরে পড়বো। আল্লাহ খোলো খোলো খোলো। আমি নৌকার মধ্যে দোয়া দৌড় পড়তে পড়তে আসছি, তাই না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইগুলো বলতে বলতে আমি নৌকা দিয়ে আসছি। সবাই আমরা হাসছি, তাই না? মুখের দিকে তাকান করো না বাবা আমার। আবিদের দাদুর খরচের খাবারে যায় বাসায় এসে খাচ্ছে। ও তখন মানে টোটাল কোনো কিছু খায় নাই, মুখে দেয় নাই। পরে যে আমার ফুফাতো ননাস, পরে আমাদের ও আবিদকে অনেক করে ভালোবাসে, যে ও খায় নাই, এটা অনেক খারাপ লাগছে না। পরে উনি যে একটু দিয়ে দিয়েছে, আর এই যে একটু দই দিয়ে দিয়েছে। আবিদকে এখন খাইয়ে দিচ্ছি। ওইখানে মানে খাইয়ে দিতে চাইলাম, গরমের জন্য ও কীরকম যেন করলো, মানে অস্থির, কথা বলতে পারতে বললো না ভালোভাবে। মানে পরে আইসা পড়ছি, যে এখন খাইয়ে দিচ্ছি। এই যে না, বিসমিল্লাহ। আর আমার শাশুড়ি আইসা এই যে গোয়ালে গেছে, গরুকে খাওয়াচ্ছে। তাড়াতাড়ি করো বাজান। এখন কি ভালো লাগতেছে? এখনও ভালো লাগতেছে না? আর এখনও ভালো লাগতেছে না, তাড়াতাড়ি করো, খাইলে ভালো লাগবো। ওই যে আবার ট্রাক্টরের উপরে গেছে খাওয়া দাওয়া করে। এই তুমি কেমন খাইছো একটু আগে? ঘামতেছ, পেট ব্যথা করবো তো। এই যে ৩ সৈন্যবাহিনী। আবিদ ব্যথা পাবা। এই সবাই বের হও, সবাই বের হও, সাফিন বের হও। সবাই কথা শুনে, শুধু তুমি কথা শোনো না। নামো। শুধু কবে যে ট্রাক্টরে ব্যথা পাবা। যাও ফ্যানের নিচে যাও। চলো। বাইরে থেকে নিয়ে এসে দাদু ড্রেস পাল্টিয়ে একবারে পর্যন্ত ধুয়ে দিয়েছে। ফ্যান দাও না কেন? কি খাচ্ছ? আরচি খাচ্ছে আমি। কয়েল টেল ধরিয়ে বসিয়ে রেখেছি। দুষ্টামি আজকে শেষ।